আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের নমস্কার। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুফুরি বশীকরণ মন্ত্র, আকর্ষণ মন্ত্র। এটা খুব কুফুরি কালাম। মন্ত্র পাঠ করার মাধ্যমে যে কোনো মেয়েকে আপনার কাছে আনবার পারবেন এই কুফুরি মন্ত্র দ্বারা, এবং কাজও করতে হবে কুফুরি। কেউ খারাপ কাজে উদ্দেশ্য ব্যবহার করিবেন না, নচেত ফল তো পাইবেনই। ফল পাবেন, পরে কি হবে সেটা আপনি একমাত্র উপর আল্লাহ ভালো জানে। তো মূল ভিডিওতে চলে যাই, চলুন। মন্ত্রর নিয়ম হচ্ছে, পাঠ করিতে হবে অমাবস্যা, পূর্ণিমা কিংবা শনিবার, মঙ্গলবারের দিনে। আপনার খাটের পায়ের কাছে বসতে হবে, একদম উলঙ্গা হয়ে বসে 601বার এই মন্ত্রটা পাঠ করিতে হবে গুড়ের উপর। 601বার পাঠ করে 601টাই ফু দিতে হবে সেই গুড় দলার উপরে। ফু দিয়া খাটের নিচে রেখে দিবেন, সারা রাত থাকবে। সকালবেলা ঘুমনে উঠে আপনি সেই গুড় ছেলেদের মাঝে বিলিয়ে দিবেন, ছেলেদের খাওয়াই দিবেন। খাওয়ার সাথে সাথে যার নামে পড়ছেন, মনে মনে যার নাম ভাবছেন, সে বশীভূত হবে এবং আকর্ষণ হবে আপনার কাছে। দিনেও আসতে পারে এবং রাতেও আসতে পারে। তাই বলতেছি, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। একটা মেয়ে চলে আসলে সামলাইতে পারবেন তো? এসব স্বামী স্ত্রীর জন্য প্রয়োগ করবেন, নচেত মেয়ে মানুষের উপর প্রয়োগ করলে বিপদে পড়ে যাবেন। বিপদে পড়লে আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায় থাকিব না। ভাইবা চিন্তা নিজের গুরুর কাছে অনুমতি লিয়া কাজ করিবেন। তো মন্ত্রটা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখে লিয়েন। আমি আবারও বলছি নিয়ম কারণ, একদম উলঙ্গা হয়ে গুড় লিবেন। গুড় লিয়া উলঙ্গা হয়ে খাটের পায়ের কাছে বসতে হবে। বৈশা মন্ত্রটা পাঠ করতে হবে 601বার। 601বার করে মন্ত্র পাঠ করবেন, একটা করে ওই গুড়ের মধ্যে ফু মারবেন। এইভাবে 601বার মন্ত্র করবেন, 601বারই ফু দিবেন। দিয়া খাটের নিচে রেখে দিবেন সেই গুড়। রেখে দিয়ে আপনি ঘুমায় যাবেন। সকালবেলা ঘুমনে উঠে সেই গুড় ছেলেদের মাঝে বিলিয়ে দিবেন, ছেলেদের খাওয়াইয়া দিবেন। খাওয়া দাওয়ার সাথে সাথে যে মেয়ের মন্ত্র বলবেন আর যে মেয়ের কথা ভাববেন, সেই মেয়ে বশীভূত হবে এবং আকর্ষণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।